কি এই মেকআপ করার সময় আবার কে বাড়ির সামনে ডাকছে? ধুর ধুর, এই বনের পাখিদের সাথে মনে হয় আমার কোনো শত্রুতা আছে, নয়তো আমি মেকআপ করার সময় কেন আসে? বাড়িতে কেউ আছিস মারে? আমার ডাক কি শুনতে পাচ্ছিস? একটু বেরিয়ে আয়। এ কি বুড়িমা, এই ভর দুপুর বেলা কেন ডাকছেন আমাকে শুনি? এই সময় কি কেউ কারো বাড়িতে যায়? মারে, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দিবি? কি তোমার মতো বুড়িকে আমি তো আমার বাড়িতে ঢুকতে দিব না। সে আমার দিকে তাকিয়ে দেখছো কি আমি কত সুন্দর? রূপের অহংকার যে করতে নেই রে মা। এই দুদিনের পৃথিবীতে যে কোনো কিছুই স্থায়ী নয়। দে না মা খাবার। বুড়িমা, আপনি তো ফুল পাখিকে বলেছেন সাহায্য করার জন্য। এই টনি ওর অহংকার নিয়ে বাঁচে না, আরো খেতে দেবে কি করে? ও তো নিজেই রান্না করে না। আহ 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 আহ। শোনো কবুতর দাদা, তোমার যদি এতই দরদ হয় তাহলে তুমি বুড়িমাকে নিয়ে গিয়ে খাবার খাওয়াও। চলুন বুড়িমা, আপনি আমার সাথে চলুন। সুখী অনেক মজার মজার খাবার রান্না করেছে, চলুন আপনি আমার সাথে। এরপর তারা সুখী পায়রার বাড়িতে যায় আর টুনির আগে দরজা লাগিয়ে দিয়ে সাজগোজ করতে থাকে। টুনি ছিল ভীষণ অহংকারী পাখি। টুনি পাখিদের সাথে 5টি কথা বললেও 4টি কথায় অহংকার নিয়ে বলতো। এভাবেই দিন কাটতে থাকে। হ্যাঁ রে টুনি, একা একা যাচ্ছিস কোথায় শুনি? আর কতদিন একা থাকবি? মাসিমা তো চলেই গেছে, এবার তো বিয়ে কর। টোনা তো ভীষণ ভালো পাখি। শোন কাকুলি, তুই কালো কালুকে বিয়ে করেছিস জন্য কি আমাকেও গরিব টোনাকে বিয়ে করতে হবে নাকি? সত্যি তোরা গরিব থেকেই গেলি। তুই যেমন দেখতে তোর ব্যবহারও তেমন। টুনি, আমি হলাম তোর ছোটবেলার বান্ধবী, আর তুই কিনা আমাকে এভাবে কথা শোনালি? তুই এভাবে বলতে পারলি? সৃষ্টিকর্তা তোকে ঠিক এর একদিন শাস্তি দিবে। খুব আমাকে কথা শোনাতে এসেছিলি তাই না? এবার দেখ কেমন লাগে এই টনিকে কিনা রাখিয়ে দেয়া। একে মাসি, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে যাও না, আমার একা একা ঘুরতে একটুও ভালো লাগছে না। সবাই মনে হয় দুপুরে ঘুমাচ্ছে। কেন রে কেন? তোকে নিয়ে আমি কেন ঘুরতে যাব? হ্যাঁ, আমি হলাম সুন্দরী টনি, এ বনের সব থেকে সুন্দরী টনি। তোকে কি আর আমার সাথে মানায়? কে বলেছে তোমাকে তুমি সব থেকে বেশি সুন্দরী শুনি? আমার মা কি আর কম সুন্দরী? আমার মা হলো সব থেকে সুন্দরী। এই ব্যাঙাই, বল তো দেখি এই বনে সব থেকে সুন্দরী কে? আমি নাকি সুখী দিদি? এটা আবার বলতে হয় নাকি? চোখ বন্ধ করেই সুখে দে। সত্যি আমি যে কেন তোকে প্রশ্ন করতে গিয়েছিলাম, তোর নিজেরই তো সৌন্দর্য নেই। সৌন্দর্য বিচার করতে সুন্দর হতে হয় না টনি, সুন্দর চোখ আর মন থাকতে হয়। ও তুমি বুঝবে না। বড্ড বার বেড়ে গেছিস তোরা। বেশ হয়েছে, বেশ হয়েছে। পারুল ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন টুনির অহংকার আরো বাড়তে থাকে। টুনি পাখিদের সাথে এক মুহূর্ত ভালো ব্যবহার করে না। পাখিরা টুনির এমন ব্যবহারে অতিষ্ঠ হয়ে যায়। একদিন, পানি, আমাকে কেউ একটু পানি খেতে দাও। কেউ কি নেই এই পথে যে আমাকে একটু পানি খেতে দিবে? হায় সৃষ্টিকর্তা। বাহ, এই হাড়িটা রং করে তো কত সুন্দর লাগছে। সবাই তো পুরাতন হাড়িতে করে পানি নিয়ে আসে, তাই আমি আমার এই রং করা হাড়িতে পানি নিয়ে আসবো। সবার থেকে আলাদা আমি। এই পাখি, এই আমাকে একটু পানি খেতে দাও না। এখনই তো নদী থেকে পানি তুললে তুমি। বড্ড পিপাসা পেয়েছে আমার, গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। মরণ পড়ি, দেখছই তো কত সুন্দর হাড়িতে পানি নিয়েছি। তোমাকে এক্ষুনি খেতে দিলে তো পানিগুলো এঁটো হয়ে যাবে, তখন কি হবে শুনি? তুমি তো পরে আবারও পানি নিতে পারবে। দাও না আমাকে একটু খেতে, একটু জিরিয়ে নেই নিজেকে। না, আমি এই রোদে বেশিক্ষণ থাকতে পারবো না। দেখছই তো কত রোদ, মেকআপ গলে গলে যাচ্ছে আমার। খুব অহংকার হয়েছে তোমার পাখি, এত অহংকার একদম ভালো না। তোমাকে একটা শাস্তি দিতেই হবে যাতে তুমি নিজেকে শুধরে নিতে পারো। এবার দেখো। পরিটুনিকে জাদু করে একটি ফুটো হাড়ি বানিয়ে দেয়, যা দেখতে একদম কালো বর্ণের ছিল। এরপর পরি নদীর ধারে একটি গাছে তাকে ঝুলিয়ে দেয়। এবার এই কুৎসিত হাড়ি হয়ে গাছে ধরে থাক পাখি। তোর নিয়তি এবার ঠিক করবে তোর সাথে কি ঘটবে। তোর কথা কেউ শুনতে পারবে না। পরিটুনিকে শাস্তি
হাতে দিয়ে কোনোভাবে নিজেকে টেনে পানির কাছে নিয়ে যায় আর পানি পান করে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি হাড়ি হয়ে গাছে ধরে থাকে আর ভীষণ কাঁদতে থাকে। বুঝলি সুখী দিদি, সন্ধ্যা তো নেমে এলো, তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে, আবার রাতের রান্না উঠিয়ে দিতে হবে। মেয়েটা আমার একটুও রাত জেগে থাকতে চায় না। ঠিকই বলেছিস কাকুলি। এটা কি গাছে ধরে আছে? কালো হাড়ি নিয়ে কি করবে দিদি? এটা তো ফুটো হাড়ি, কোনো কাজেই আসবে না, ওখানেই ঝুলে থাক। কি বাজে দেখতে রে বাবা। আমি কোনো হাড়ি নই গো, আমি হলাম টুনি, তোমাদের টুনি। আমাকে এখান থেকে বাঁচাও, নিয়ে চলো আমাকে। টুনি কাঁদতে কাঁদতে সুখী আর কাকুলিকে বলতে থাকে, কিন্তু তারা কেউই তার কোনো কথা শুনতে পায় না। এভাবেই দিনের পর দিন চলে যায়, কিন্তু টুনির দিকে কেউ ফিরেও তাকায় না। বুঝলে দিদিরা, টুনিকে তো কদিন থেকে বনে দেখা যাচ্ছে না, জানি না টুনি কোথায় গেছে। কোথায় আবার যাবে? গিয়ে দেখ, কোথাও আবার রূপের অহংকার দেখাতে গেছে। ও তো আর আমাদের সাথে মেশে না, তাই ওর কথা আমাদের বলতে আসিস না। ঠিক বলেছিস কাকুলি, অমন অহংকার পাখি আমাদের বন্ধু কিছুতেই হতে পারে না। সবার আমাকে নিয়ে কত রাগ, কত অভিমান। একটা পাখি ঠিক কতটা অহংকারী হলে তার অনুপস্থিতিতে কারো মনে শূন্যতা অনুভব করে না, তা আমি আজ বুঝতে পারছি। আমার আজ যা হচ্ছে তা আমার নিজের দোষেই হচ্ছে। হয়তো সৃষ্টিকর্তা আমাকে এভাবে শাস্তি দিতে চেয়েছিল। এখন ধৈর্য ধরতে হবে। টুনি গাছে নিজের ভুল বুঝতে পেয়ে কাঁদতে থাকে, কিন্তু কেউই টুনিকে সাহায্য করে না। টুনির অনুপস্থিতিতে কেউ তার অভাব বোধ করে না। একদিন এই বনে তো অনেকগুলো ফুল, সবগুলো ফুলই তো তুলেছি, কিন্তু নিয়ে যাবো কি করে শুনে? হাতে করে নিয়ে যেতে থাকলে তো সব ফুল পড়ে যাবে। ওই দেখ মৌটুসি, একটা কালো হাড়ি গাছে, চল ওই হাড়িতে করে ফুলগুলো নিয়ে যাই। এরপর দুই ছানা মিলে হাড়িতে করে ফুলগুলো নিয়ে তাদের বনে চলে আসে, আর টুনি নতুন আসার আলোর সাথে কিছুটা ভয় পেতে থাকে। মৌটুসি, বনে তো চলে এলাম, এবার ফুলগুলো ভাগ করে নেই, চল। ঠিক বলেছিস চিকি, চল ফুলটা ভাগ করে নিলাম, কিন্তু এই হাড়িটা কে নিবি? তুই বরং হাড়িটা আমাকে দে, আমি হাড়িতে করে ফুলগুলো বাড়িতে নিয়ে যাই। না না, এই হাড়িটা আমি নেব। তুই নেবে বলেই হলো, আমাকে যে বলছি। না না, আমি নেব, তুই আমাকে যে বলছি। এটা আমি কি দেখছি? কি করে সম্ভব? ভয় পেও না তোমরা, হয়তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পেরেছি, তাই সৃষ্টিকর্তা তোমাদের মাধ্যমে আমাকে মুক্ত করে দিয়েছে। শোনো সবটা। এই বলে টুনি ছানাদেরকে সব কথা খুলে বলে। তুমি তাহলে খুব অহংকারী ছিলে, কিন্তু মায়েরা তো বলেছে অহংকার করতে নেই। হ্যাঁ ছানারা, তোমাদের মা একদম ঠিক কথাই বলেছে। তোমরা ছোট ছানা হয়ে কত বোঝো, কিন্তু আমি এত বড় হয়েও বুঝিনি। আমি আর অহংকার করব না, এরপর থেকে বনের সব পাখিদের সাথে মিলেমিশে থাকবো। তোমাকে মুক্ত করতে পেরে আমার যে ভীষণ ভালো লাগছে মাসি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এবার তবে আসি ছানারা, বিদায়। টুনি ছানাদের বিদায় জানিয়ে চলে যায়, আর বনে গিয়ে পাখিদের দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি হয়, তাই আমরা অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই বনের প্রকৃতিগুলো ভারী মিষ্টি, আমি যেন তাদের উপর থেকে চোখ সরাতেই পারি না। খুব মায়ায় পড়ে গিয়েছে এই বনের, আমি আজ থেকে এই বনেই থাকবো। টোনা, তুমি এখনো শুয়ে আছো? সারাদিন তো কোনো কাজ করো না, রাতের বেলা কি চুরি করে আমাকে ভালো মন্দ খাওয়াতে পারবে না? আরে টুনি, আমি তো ঘুমিয়ে যাইনি, শুয়ে শুয়ে ভাবছি কার বাড়িতে চুরি করা যায়। তোমার এগুলো ভাবতে সারা রাত চলে যাবে, চুরি করা আর তোমার হবে না। কালু দাদার কাছ থেকে কিছু শেখো, সে সবার বাড়ি থেকে দামি দামি জিনিস চুরি করে, আর তুমি তার একখানাও করতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, আজ আমি অনেক দামি জিনিস চুরি করে আনবো, আর সেগুলো বিক্রি করে তোমার জন্য শাড়ি কিনে আনবো, দেখো। এসব কথা তোমার মুখে মানায় টোনা, কিছু তো করতে পারবে না। তুমি আমাকে বিয়ের আগে বলেছিলে রাজরানীর মতো করে রাখবে। এভাবেই টোনা ও টুনি নিজেদের সাথে কথা বলতে থাকে, আর তাদের কথা
কথা বলা শেষ হলে টোনা চুরি করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কালু ও কাকুলি কোথায় চুরি করতে যাবে সে বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। কাকুলি, আমাদের বনে তো এক পরী রঙিন চুরি ঘর বানিয়েছে, নিশ্চয়ই পরীর ঘরে অনেক দামি দামি জিনিস থাকবে। আমি আজ সেখানেই চুরি করতে যাব। কিন্তু কালু, পরি যদি একবার জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। বেশি লোভ করতে গিয়ে আবার ধরা পড়ে যেও না। আরে কাকুলি, আমাকে ধরা কি এত সোজা? আমি অনেক বছর ধরে চুরি করে আসছি, আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পায়নি, আর কোনোদিন ধরতেও পারবে না। ঠিক আছে কালু, যা করার সাবধানে করো। এরপর কালু সেখানে আর এক মুহূর্ত দেরি না করে পরীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে কালু পরীর বাড়িতে চলে আসে। খরগোশ দাদারা ঘুমিয়ে আছে নাকি ঘুমানোর ভান করছে? না, একবার পরীক্ষা করেই দেখি। যাক বাবা, এরা ঘুমিয়ে আছে, এটাই চুরি করার বড় সুযোগ। এসব বলে কালু চুরি করার জন্য ধীরে ধীরে পরীর ঘরে প্রবেশ করে আর দামি কিছু জিনিস খুঁজতে থাকে। ওয়াও, আলমারি ভর্তি কত রঙিন চুড়ি! এগুলো রঙিন চুড়ির দাম তো অনেক হবে, আমি বরং এগুলোই চুরি করে নিয়ে যাই। এরপর কালু তাড়াতাড়ি করে সবগুলো রঙিন চুড়ি বস্তায় ভরিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যে করেই হোক আমাকে আজ ভালো কিছু চুরি করতেই হবে, এসব ছোটখাটো জিনিস আর চুরি করা যাবে না। এই রে, হাঁটতে হাঁটতে তো পরীর বাড়ির সামনে চলে এসেছি, এখান থেকে ঘুরে না গিয়ে আজ বরং পরীর বাড়িতেই চুরি করি। টোনা এসব বলে সুযোগ বুঝে পরীর ঘরে চলে আসে। পরী তো ঘুমাচ্ছে, আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে, কিন্তু হাতের কাছে তো আমি কিছুই খুঁজে পাচ্ছি না। এটা আবার কি জিনিস? সাধারণ একটা কাঠি? এই রে, পরি বুঝি টের পেয়ে গেল, আমি বরং এটা নিয়েই পালিয়ে যাই। যেই বলা সেই কাজ। টোনা পরীর জাদুর কাঠি সাধারণ কাঠি ভেবে সেটা নিয়েই পালিয়ে যায়। অন্যদিকে কালু চুরিগুলো নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। ঘরের দরজা লাগিয়ে হয়তো কাকুলি ঘুমিয়ে গেছে, আমারও অনেক ঘুম পেয়েছে, আমি বরং এখানেই ঘুমিয়ে যাই। এ কি, কালু দাদা বারান্দায় ঘুমিয়েছে, নিশ্চয় চুরি করে এসেছে। দেখতে হয়তো কালু দাদা আজ কত দামি জিনিস চুরি করেছে। বা, রঙিন চুড়ি! আজ তো তেমন কিছু চুরি করতে পারিনি, আমি বরং এগুলো নেই আর এই কাঠিটা এখানেই রেখে চলে যাই। এরপর টোনা পরীর কাঠিটা কালুর পাশে রেখে রঙিন চুরির বস্তা নিয়ে সেখান থেকে চলে যায়। আজ প্রথমবার এত দামি জিনিস চুরি করেছি, এগুলো বিক্রি করলে অনেক টাকা আসবে, আমি কাল সকাল সকাল এগুলো বিক্রি করতে চলে যাব। টোনা এসব বলে চুরিগুলো নিয়ে তার বাড়িতে ফিরে আসে আর এভাবেই সময় করিয়ে রাত পেরিয়ে সকাল হয়ে আসে। টোনা চুরিগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়। হে কি, আমার জাদুর কাঠি কোথায় গেল? আলমারিতেও তো কোনো চুরি দেখতে পাচ্ছি না। খরগোশ, খরগোশ, কোথায় গেলি তোরা? কি হয়েছে মালকিন, আপনি এভাবে চিৎকার করছেন কেন? আমার বাড়িতে কোনো চোর এসেছিল, কার এত বড় সাহস হলো আমার জিনিস চুরি করার? তোরা রাতে বাড়ি পাহারা দেয়া বাদে ঘুমিয়ে গিয়েছিলি, তাই না? ক্ষমা করবেন মালকিন, আমরা বুঝতে পারিনি, কখন যে ঘুমে চোখ লেগে গিয়েছিল জানি না। জাদুর কাঠি থাকলে আমি এক্ষুনি চোরকে ধরতে পারতাম, তোরা জানিস না জাদুর কাঠি ছাড়া আমি অসহায়। যা, এক্ষুনি গিয়ে চোরকে ধরার ব্যবস্থা কর। ঠিক আছে মালকিন, আমরা এক্ষুনি যাচ্ছি। এরপর খরগোশরা চোরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা এক এক করে বনের সবার বাড়িতে যেতে থাকে আর দেখতে থাকে কে পরীর জিনিস চুরি করেছে। কালু, তুমি এখানে? রাতে তুমি কখন এসেছো? ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম। এ কি, আমার রঙিন চুরির বস্তা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম, আর এই কাঠিটা বা কোথা থেকে এলো? এই তো চোরকে ধরে ফেলেছি। তুই আমাদের মালকিনের জাদুর কাঠি চুরি করেছিস, তাই না? না না, আমি এটা চুরি করিনি, কে যেন আমার বাড়িতে রেখে গিয়েছে। চুপ কর, আমি তোকে হাতে নাতে ধরে ফেলেছি, চল আমাদের সাথে, তোকে আমরা মালকিনের হাতে তুলে দিব। আর অন্যদিকে টোনা রঙিন চুড়ি নিয়ে বাজারে চলে আসে। চুরি নিয়ে যাও চুরি, অনেক রঙিন রঙিন চুড়ি আছে আমার কাছে, আসুন আসুন
আমার চুড়ি নিয়ে যান। কিরে টোনা, চুড়ি লাগবে নাকি তোর? না না, আমি চুড়ি নিতে আসিনি, আমি চুড়ি বিক্রি করতে এসেছি। আমি একদম কম দামে দিব, সেগুলো তুমি তোমার দামে বিক্রি করতে পারবে। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন চুড়ি। চুড়িগুলো দেখে কেমন চেনা চেনা লাগছে। আমাদের বনে তো কারো কাছে এত চুড়ি থাকার কথা না, কারণ আমি তো শুধু পরীর কাছ থেকে চুড়ি নিয়ে আসি। আর পরীর চুড়ি আর এই চুড়িগুলো একই দেখতে। আমার মনে হয় পরীকে সব জানানো উচিত। কি হলো ময়ূরী দিদি, তুমি কি এমন ভাবছো? না রে, তেমন কিছু না, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এই বলে ময়ূরী সোজা পরীর কাছে চলে আসে আর সব কথা ময়ূরী পরীকে খুলে বলে। মালকিন, এই যে চোরকে ধরে নিয়ে এসেছি। কালু চোরকে এখানে রেখে ময়ূরীর সাথে গিয়ে আর এক চোরকে ধরে নিয়ে আয়। আজ দুই চোরকে একসাথে উচিত শিক্ষা দিব। পরীর কথা মতো খরগোশ ময়ূরীর সাথে গিয়ে বাজারে চলে আসে। এসেই তারা টোনাকেও হাতে নাতে ধরে ফেলে। চল আমাদের সাথে চল। মালকিন, এই যে সেই চোর। কি টোনা, তুই? কালু দাদা তুমি? বদমাইশ চোর, তোরা দুজন আমার জিনিস চুরি করেছিস। তোদের এত বড় সাহস কোথা থেকে হলো? আমাদের ভুল হয়েছে পরি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ পরি, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি তো তোমার জিনিস ফিরে পেয়েছো, এখন আমাদেরকেও যেতে দাও। তোরা দুজন দুজনকে খুব চালাক ভাবিস, তাই না? তোরা ভেবেছিলি আমরা তোদের ধরতে পারবো না? খরগোশ, যা এদের দুজনকে খাঁচায় বন্দি করে রাখ। না না, আমাদের বন্দি করো না, আমরা এমন চালাকি আর করব না। একজনের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিব না। ক্ষমা করো আমাদের পরি, আমাদের ক্ষমা করো। ঠিক আছে, এবারের মতো আমি তোদের ক্ষমা করে দিলাম, তোরা চলে যা এখান থেকে। এরপর পরি টোনাদের ক্ষমা করে দিলে টোনারা সেখান থেকে চলে যায় আর টোনা ও কালু চুরি করার কাজ ছেড়ে দেয়। দেখলে তো বন্ধুরা, অতি চালাকের গলায় দড়ি। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না।